ব্রেকিং নিউজ, পে স্কেল না হলে কেন পে কমিশন গঠনের নাটক করা হলো, সার্জিস আলমের হুঙ্কার। তো দর্শক, আজকে নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যেন আপনার মিস না হয়ে যায়। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে স্কেল কার্যকর না হওয়ায় দেশে শুরু হয়েছে এক নতুন অস্থিরতা। আন্দোলনের ডাক ক্রমেই ছড়িয়ে পড়ছে বিভাগ থেকে বিভাগে। এদিকে আজ সার্জিস আলম ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, যদি সরকার সত্যি পে স্কেল বাস্তবায়নের কোনো পরিকল্পনা না রাখে, তাহলে কেন পে কমিশন গঠনের এমন নাটক সাজানো হলো? কেন কোটি কোটি টাকা ব্যয় করে কমিশনের নামে দেশের মানুষকে বিভ্রান্ত করা হলো? তিনি আরো বলেন, প্রতিটি সরকারি কর্মচারী এখন হতাশ, তাদের মনোবল ভেঙে পড়েছে। নির্বাচনের আগে পে কমিশন গঠনের ঘোষণা দিয়ে যে আশার আলো দেখানো হয়েছিল, এখন সেটি নিভিয়ে দেওয়া হচ্ছে একের পর এক সিদ্ধান্তে। সার্জিস আলম কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই অন্যায়, এই প্রতারণা মেনে নেওয়া হবে না। দীর্ঘ ১১ বছর পর গঠিত পে কমিশনের সুপারিশ চূড়ান্ত নিয়ে শেষ মুহূর্তের ব্যস্ততা পার করছেন কমিশন সদস্যরা। তবে গত রোববার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের এক বক্তব্যে বুক ভেঙেছে কর্মকর্তা কর্মচারীদের। উপদেষ্টা বলেছেন, নতুন পে স্কেলের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। উল্লেখ্য, গত বছরের শেষের দিকে সরকার নবম পে কমিশন গঠনের ঘোষণা দিয়েছিল। কমিশনের কাজ ছিল সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাবনা তৈরি করা। কয়েক মাসের মধ্যেই কমিশন প্রস্তাব জমা দিলেও এখন পর্যন্ত সেই প্রস্তাব আলোর মুখ দেখেনি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বরং সরকারের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি অনুকূল নয়, তাই এখনই পে স্কেল কার্যকর করা সম্ভব নয়। এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন লাখ লাখ সরকারি কর্মচারী। আজকে সার্জিস আলম বলেন, আমরা সরকারের সঙ্গে সংঘাত চাই না, কিন্তু প্রতারণা সহ্য করব না। জনগণের টাকায় কমিশন বানিয়ে যদি তার ফল জনগণ না পায়, তাহলে সেটি দেশের সঙ্গে এক ধরনের প্রহসন। তিনি আরো যোগ করেন, যদি বাজেট সংকট থাকে তাহলে কেন বিলাসবহুল প্রকল্পে হাজার কোটি টাকা ব্যয় করা হয়? কেন বিদেশ সফরে এত অর্থ নষ্ট হয়? সরকারি চাকরিজীবীরা কি এই দেশের অংশ নয়? হাজারো সরকারি কর্মকর্তা কর্মচারী একযোগে সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। যদি সরকার সিদ্ধান্ত না বদলায়, তবে আগামী সপ্তাহেই শুরু হবে কর্মবিরতি কর্মসূচি। রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর থেকেও একই ধরনের বিক্ষোভের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে পে স্কেল চাই হ্যাশট্যাগ, যা কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। অন্যদিকে অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, সরকার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছে। তবে পে কমিশনের প্রস্তাব বাতিল করা হয়নি স্বীকার করে কর্মকর্তারা বলেন, সমঝোতার দরজা এখনো খোলা। এমন পরিস্থিতিতে দেশজুড়ে এক অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকারি অফিসগুলোতে কাজের প্রতি গতি মন্থর হয়ে পড়েছে। সার্জিস আলমের ভাষায়, এবার মানুষ শুধু কথায় নয়, কর্মে দেখাবে। জনগণের টাকায় গঠিত কমিশনের প্রতিশ্রুতি ভাঙলে জনগণই জবাব দেবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরছে, যদি পে স্কেল নাই দিতে হয়, তাহলে কেন গঠন করা হলো এই কমিশন? কেন দেখানো হলো আশার স্বপ্ন? সার্জিস আলমের আজকের হুঙ্কার যেন সেই প্রশ্নের প্রতিধ্বনি। নাটক নয়, বাস্তব চাই। তো দর্শক, নবম পে স্কেল খুব দ্রুতই কার্যকর হবে বলে এমনটাই জানা গিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন। তো দর্শক, পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।